বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ম্রো সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। সমবেত হয়েছেন সে তাকে জাফরিক সে কাপড় সহ তার ৩০ জন সঙ্গী সে নির্মভাবে সে নিহ মনন ভাইয়ের উপর যে সন্ত্রাসী অতর্কিত হামলা করেছেন এমনকি প্রাণ বইয়ে তাদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সুযোগের বিষয় পার্শ্ববর্তী লোকজন তারা তাদের কারণে আমরা নাকি আমাদের তথ্য রয়েছে সেখানে যারা বাঙালি মেয়েরা আছে তারা অনেক চেষ্টা করেছে, কয়েকজনকে আটকেই রেখেছে এবং পাশাপাশি সে এই যে হেডম্যানকেও তারা কোন রকম তারা সেখান থেকে নাচ থেকে উদ্ধার করতে পেরেছে। কিন্তু শুধু এখানে কিন্তু পাহাড়ি ছিল না, অনেক বাঙালিরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে। এটা আমাদের খুব একটা আনন্দের বিষয় হয়েছে। আমি চাই সে জাতি ধর্ম বর্ণ সে ব্যক্তি হোক, সে সন্ত্রাসী এবং সে ডাকাতি সে সমাজে কুলঙ্কিত ব্যক্তি তাকে মারাত্মক ঘটনার মধ্যে যদি প্রশাসন গ্রেপ্তার করতে না পারে, সেনাবাহিনী ব্যর্থ হয়, যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে বৃহত্তম কর্মসূচি আনলে আমরা ঘোষণা করবো, এমনকি আমরা পুরোপুরি থানা দেওয়া করতে বাধ্য হবো। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এখানে আলীকদম এমন একটি উপজেলা, আলীকদমের কোনো সময় পাহাড়ি বাঙালি এখনো সংঘাত হয় নাই। এই আলীকদমকে আলীকদমের একটাই আতঙ্কিত নাম নোয়াপাড়া জাফর। এই জাফরের কারণে আজকে পুরো আমাদের পাহাড়ি জনগোষ্ঠী আতঙ্ক, যেখানে জুমের ফসল কলা বাগান আনারস প্রত্যেকটি ফসলে তারা চুরি করে মাঝে মাঝে ডাকাত করে এমন করে পারা নেয় তারা হামলা শিকার হয় নাই। কিন্তু আমাদের পাহাড়িদের নিয়ম হলো তারা কিন্তু সহজে বিচার দিতে আমরা কিন্তু অভ্যস্ত নই। এই যে আজকের এই আতঙ্কে আমাদের পাহাড়ি নারীরা ফসলে জুম খেতে অন্য তার ফসলে যাইতে ভয় পায়। আমরা তার বিরুদ্ধে অভিযোগ করেছি এবং তার ভিতরে একজন আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু মূল খুঁটা জাফর ডাকাত এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা চাই সকলে পাহাড়ি বাঙালি জাফর ডাকাত যেন শীঘ্রই গ্রেপ্তার হই। আর আমরা এই বিষয়ে থানা একটা মামলা করেছি। আমাদের থানা অত্যন্ত আমাদের বিষয়ে আন্তরিক এবং আমাদের আলীকদম সেনা আমাদেরকে অত্যন্ত আমাদের প্রতি আন্তরিক। সাথে সাথে খবর শোনার সাথে সাথে সেনা কয়েকবার অভিযান চালিয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। আপনারা যারা এখানে পাহাড়ি বাঙালি যারা আছে জাফর ডাকাতকে যেখানে দেখেন আপনারা সবাই ধরার জন্য সহযোগিতা করবেন।